হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় ইতিহাস, ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি 9, 10, 11, 12 পরীক্ষার প্রস্তুতি। আজকের এমসিকিউ ক্লাসে আলোচনা করব 52টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিন প্র্যাকটিস সম্পর্কে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্ন, কার উক্তি সাম্রাজ্যের অর্থ শান্তি? অপশন এ বিসমার্ক, বি রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস, সি তৃতীয় নেপোলিয়ন, ডি ফরাসি সম্রাট নেপোলিয়ন। অ্যান্সার সি তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়নের উক্তি সাম্রাজ্যের অর্থ শান্তি। 2 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে? অপশন এ জোসেফ মাতসিনি, বি ম্যাকিয়াভেলি, সি গ্যারিবোল্ডি, ডি কাউন্ট ক্যাভুর। অপশন বি রাইট অ্যান্সার, ম্যাকিয়াভেলি। আধুনিক রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। নেক্সট প্রশ্ন, নিচের পর্যটকদের নাম ও সময়কাল উল্লেখ করা হলো, কোনটি সঠিক নয়? অপশন এ ইবন বতুতা 1333 থেকে 34 খ্রিস্টাব্দ, বি নিকোলো কণ্ঠী 1420 খ্রিস্টাব্দ, আব্দুর রাজ্জাক 1443 খ্রিস্টাব্দ, ডিতে আছে ডোমিনোগা পায়েজ 1535 খ্রিস্টাব্দ। তাহলে এখানে কোন সময়কালটি সঠিক নয় পর্যটকের নাম সহকারে? 4টে অপশান রয়েছে। অপশন ডি রাইট অ্যান্সার, ডোমিনোগো পায়েজ 1535 খ্রিস্টাব্দ, এর সময়কালটা ভুল রয়েছে, তাহলে এটি সঠিক নয়। 4 নম্বর প্রশ্ন, কে সংস্কৃত ভাষায় জাম্ববতী কল্যাণাম রচনা করেন? অপশন এ নন্দী থিমান্না, বি কৃষ্ণদেব রায়, সি তেলানিরাম, ডি অল্লাসনি পেড্ডানা। অপশন বি রাইট অ্যান্সার, কৃষ্ণদেব রায় সংস্কৃত ভাষায় জাম্ববতী কল্যাণাম রচনা করেন। 5 নম্বর প্রশ্ন, দ্য এক অফ রেভুলেশন গ্রন্থটি কার লেখা? অপশন এ হবসন, বি এরিক হবসবম, সি এজেপি টেলর, ডি লয়েড জর্জ। অপশন বি রাইট অ্যান্সার, এরিক হবসবম দ্য এক অফ রেভলিয়ন গ্রন্থটির লেখক। 6 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে মেবারের রাজপুতরা মুঘলদের কাছে নতি স্বীকার করেছিল এবং প্রথমবারের জন্য মুঘল আধিপত্য মেনে নিয়েছিল? অপশন এ আকবর, বি ঔরঙ্গজেব, সি শাহজাহান, ডি জাহাঙ্গীর। অপশন ডি রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে মেবারের রাজপুতরা মুঘলদের কাছে নতি স্বীকার করেছিল এবং প্রথমবারের জন্য মুঘল আধিপত্য মেনে নিয়েছিল। অপশন ডি রাইট অ্যান্সার, জাহাঙ্গীর। নেক্সট প্রশ্ন, নাও অর নেভার বইটির রচয়িতা কে? অপশন এ মোহাম্মদ ইকবাল, বি আবুল কালাম আজাদ, সি চৌধুরী রহমত আলী, ডি সৈয়দ আহমেদ খান। অপশন সি রাইট অ্যান্সার, চৌধুরী রহমত আলী। 8 নম্বর প্রশ্ন, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন নিম্নলিখিত জায়গাগুলির মধ্যে কোথায় জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়নি? অপশন এ মুঙ্গে, বি সাতরা, সি তমলুক, ডি তালচের। অপশন এ রাইট অ্যান্সার, মুঙ্গের। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন মুঙ্গেরে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়নি। নেক্সট প্রশ্ন 9 নম্বর, 1855 সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন? অপশন এ কর্নেল হোয়াট, বি ক্যাপ্টেন নেক ডেভিল, সি মেজর বুরো, ডি লেফটেন্যান্ট বাস্তিন। অপশন ডি রাইট অ্যান্সার, লেফটেন্যান্ট বাস্তিন 1850
সালে ব্রিটিশ কমান্ডার তিনি সাঁওতালদের কাছে পরাজিত হন। 10 নম্বর প্রশ্ন, শকদের শূদ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে কোন রচনায়? অপশন এ পতঞ্জলির মহাভাষ্য, বি রামায়ণ, সি মেগাস্থিনিসের ইন্ডিকা, ডি মহাভারত। অপশন বি রাইট অ্যান্সার, রামায়ণ। শকদের শূদ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে কোন রচনায়? রামায়ণ। নেক্সট প্রশ্ন, কোন দুটি দেশ আগাদির সংকটে জড়িত ছিল? অপশন এ রাশিয়া ও আমেরিকা, বি ইতালি ও জার্মানি, সি ইংল্যান্ড ও ফ্রান্স, ডি চীন ও জাপান। অপশন সি রাইট অ্যান্সার, ইংল্যান্ড ও ফ্রান্স। এই দুটি দেশ আগাদির সংকটে জড়িয়ে পড়েছিল। 12 নম্বর প্রশ্ন, 1918 সালের কত তারিখে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন তার বিখ্যাত 14 দফা নীতি ঘোষণা করেন? অপশন এ 5 জানুয়ারি, বি 6 জানুয়ারি, সি 7 জানুয়ারি, ডি 8 জানুয়ারি। অপশন ডি রাইট অ্যান্সার, 8 জানুয়ারি। নেক্সট প্রশ্ন 13 নম্বর, পার্সিভাল স্পিয়ার ব্রিটিশ পাঞ্জাবের জনক হিসাবে কাকে অভিহিত করেছেন? অপশন এ লর্ড ডালহৌসি, বি লর্ড হেস্টিংস, সি লর্ড কর্নওয়ালিস, ডি লর্ড ওয়েলেসলি। অপশন এ রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসিকে পার্সিভাল স্পিয়ার পাঞ্জাবের জনক হিসাবে অভিহিত করেছেন লর্ড ডালহৌসিকে। 14 নম্বর প্রশ্ন, কত সালে দ্য ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট প্রণীত হয়? অপশন এ 1925 সালে, বি 1926 সালে, সি 1927 সালে, ডি 1929 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1926 সালে দ্য ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট প্রণীত হয়। নেক্সট প্রশ্ন 15 নম্বর, ঋগ্বেদে জন শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? অপশন এ 250 বার, বি 275 বার, সি 300 বার, ডি 325 বার। অপশন বি রাইট অ্যান্সার, 275 বার ঋগ্বেদে জন শব্দটি ব্যবহৃত হয়েছে। 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালে এলাহাবাদ শহরটি নির্মিত হয়েছিল? অপশন এ বাবর, বি আকবর, সি বাহাদুর শাহ, ডি হুমায়ুন। অপশন বি রাইট অ্যান্সার, আকবর। আকবর মুঘল সম্রাট, তার শাসনকালে এলাহাবাদ শহরটি নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন 17 নম্বর, কোন গ্রন্থে বাংলার পাল বংশকে দাস জীবন বলে উল্লেখ করা হয়েছে? অপশন এ কাদম্বরী, বি সূর্য শতক, সি হর্ষচরিত, ডি আর্য মঞ্জুশ্রী মূলকল্প। অপশন ডি রাইট অ্যান্সার, আর্য মঞ্জুশ্রী মূলকল্পে গ্রন্থে বাংলার পাল বংশকে দাস জীবন বলে উল্লেখ করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির কোন সেনাপতি দেবগিরির যাদব রাজা রামচন্দ্র দেবকে পরাজিত করেন? অপশন এ মালিক কাফুর, বি খিজির খান, সি খসরু খান, ডি মোবারক শাহ। অপশন এ রাইট অ্যান্সার, মালিক কাফুর। নেক্সট প্রশ্ন 19 নম্বর, কোন গুপ্ত সম্রাটের রাজত্বকালে সব থেকে বেশি সংখ্যক শিলালেখ আবিষ্কৃত হয়েছে? অপশন এ প্রথম কুমারগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি বুধগুপ্ত। অপশন এ রাইট অ্যান্সার, প্রথম কুমারগুপ্ত। 20 নম্বর প্রশ্ন, 1906 সালে বাল গঙ্গাধর তিলক দ্বারা আয়োজিত শিবাজি উৎসবের সভাপতিত্ব করেন? অপশন এ শিবনাথ শাস্ত্রী, বি বিপিন চন্দ্রপাল, সি ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ডি অশ্বিনী কুমার দত্ত। অপশন ডি রাইট অ্যান্সার, অশ্বিনী কুমার দত্ত 1906 সালে বাল গঙ্গাধর তিলক দ্বারা আয়োজিত শিবাজি উৎসবের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন 21 নম্বর, কত সালে বিসমার্ক কৃত ড্রেইকাইজার বুন্ড গঠিত হয়?
কত সালে বিসমার্ককৃত ড্রেই কাইজার বুন্ড গঠিত হয়? অপশন এ 1880 সালে, বি 1881 সালে, সি 1891 সালে, ডি 1892 সালে। অপশন বি রাইট অ্যান্সার, 1881 সালে। 22 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পরে লাতিন আমেরিকার দেশগুলির প্রতি বিস্টিক নীতি গ্রহণ করেছিলেন কোন মার্কিন রাষ্ট্রপতি? অপশন এ উইড্রো উইলসন, বি জর্জ ওয়াশিংটন, সি রুজভেল্ট, ডি হার্ডিঞ্জ। অপশন সি রাইট অ্যান্সার, রুজভেল্ট। প্রথম বিশ্বযুদ্ধের পরে লাতিন আমেরিকার দেশগুলির প্রতি বিস্টিক নীতি গ্রহণ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট। 23 নম্বর প্রশ্ন, পোল্যান্ড কবে স্বাধীনতা লাভ করে? অপশন এ 1918 সালে 5ই নভেম্বর, বি 1918 সালের 6ই নভেম্বর, সি 1918 সালের 7ই নভেম্বর, ডি 1918 সালের 8ই নভেম্বর। অপশন এ রাইট অ্যান্সার, 1918 সালের 5ই নভেম্বর পোল্যান্ড স্বাধীনতা লাভ করে। 24 নম্বর প্রশ্ন, কনিষ্কের গুরু কে ছিলেন? অপশন এ চরক, বি এজেসেলিয়াস, বি সি অর্শ ঘোষ, ডি পার্শ্ব। অপশন ডি রাইট অ্যান্সার, পার্শ্ব। কনিষ্কের গুরু ছিলেন পার্শ্ব। 25 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্ত কি নামে খ্যাত? অপশন এ কবিরাজ, বি মহারাজাধিরাজ, সি মহারাজ, ডি দ্বিতীয় কবিরাজ। অপশন এ রাইট অ্যান্সার, কবিরাজ। সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত। 26 নম্বর প্রশ্ন, কে কবে প্রাদেশিক কাউন্সিল গঠন করেন? অপশন এ ওয়ারেন হেস্টিংস 1770 সালে, বি লর্ড ক্যানিং 1856 সালে, সি লর্ড ওয়েলেসলি 1800 সালে, ডি উইলিয়াম বেন্টিং 1832 সালে। অপশন এ রাইট অ্যান্সার, ওয়ারেন হেস্টিংস 1770 সালে প্রাদেশিক কাউন্সিল গঠন করেন। নেক্সট প্রশ্ন, 27 নম্বর, বাংলার কৃষক গ্রন্থের লেখক কে? অপশন এ ইরফান হাবিব, বি উইলিয়াম হান্টার, সি উইলিয়াম বোল্টস, ডি রমেশচন্দ্র মজুমদার। অপশন ডি রাইট অ্যান্সার, রমেশচন্দ্র মজুমদার বাংলার কৃষক গ্রন্থের লেখক। 28 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? অপশন এ গুণরাজ খাঁ, বি কৃত্তিবাস ওঝা, সি সৈয়দ আলাউল, ডি নুসরত শাহ। অপশন সি রাইট অ্যান্সার, সৈয়দ আলাউল বাংলা ভাষায় পদ্মাবতী কাব্যের রচয়িতা সৈয়দ আলাউল। নেক্সট প্রশ্ন 29 নম্বর, আকবরের ইবাদতখানায় ধর্ম আলোচনা কী বারে বসত? অপশন এ বুধবার সন্ধ্যাবেলায়, বি বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, সি শুক্রবার সন্ধ্যাবেলায়, ডি শনিবার সন্ধ্যাবেলায়। অপশন বি রাইট অ্যান্সার, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আকবরের ইবাদতখানায় ধর্ম আলোচনায় বসত। ধর্ম আলোচনা নিয়ে বসা হতো আকবরের ইবাদতখানায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়। 30 নম্বর প্রশ্ন, ভারত সরকার 1916 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে শিল্প কমিশন গঠন করেছিলেন? অপশন এ লর্ড হার্ডিঞ্জ, বি স্যার টমাস হল্যান্ড, সি উইলিয়াম বেন্টিং, ডি ডেভিড মনরো। অপশন বি রাইট অ্যান্সার, স্যার টমাস হল্যান্ড এর নেতৃত্বে 1916 খ্রিস্টাব্দে ভারত সরকার শিল্প কমিশন গঠন করেছিলেন, স্যার টমাস হল্যান্ড। নেক্সট প্রশ্ন 31 নম্বর, মানব দেব কে? অপশন এ শশাঙ্কের পুত্র, বি অশোকের পুত্র, সি চন্দ্রগুপ্তের পুত্র, ডি আলাউদ্দিনের পুত্র। অপশন এ রাইট অ্যান্সার, শশাঙ্কের পুত্র মানব দেব।
32 নম্বর প্রশ্ন, ধর্মপালের গুরুর নাম কি? অপশন এ মুদ্রা রাক্ষস, বি গোবর্ধন আচার্য, সি পণ্ডিত হরিভদ্র, ডি পণ্ডিত রামভদ্র। অপশন সি রাইট অ্যান্সার, পণ্ডিত হরিভদ্র ধর্মপালের গুরুর নাম। নেক্সট প্রশ্ন 33 নম্বর, হিউয়েন সাং যখন কাশ্মীরে আসেন তখন সেখানকার রাজা কে ছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, বি দুর্লভ বর্ধন, সি পণ্ডিত হরিভদ্র, ডি শশাঙ্ক। অপশন বি রাইট অ্যান্সার, দুর্লভ বর্ধন হিউয়েন সাং যখন কাশ্মীরে আসেন তখন সেখানকার রাজা ছিলেন। 34 নম্বর প্রশ্ন, কে লিখেছিলেন আর্যা সপ্তশতী? অপশন এ রামধন আচার্য, বি দুর্লভ বর্ধন, সি স্কন্দগুপ্ত, ডি গোবর্ধন আচার্য। অপশন ডি রাইট অ্যান্সার, গোবর্ধন আচার্য লিখেছিলেন আর্য সপ্তশতী। 35 নম্বর প্রশ্ন, কালিদাস কোন রাজার সভাসদ ছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি হর্ষবর্ধন, ডি রামগুপ্ত। অপশন বি রাইট অ্যান্সার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ সভাসদ। 36 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট নিজেকে সুতঅম বলে পরিচয় দিয়েছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, বি বিক্রমাদিত্য, সি গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত, ডি প্রথম চন্দ্রগুপ্ত। অপশন সি রাইট অ্যান্সার, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত নিজেকে সুতঅম বলে পরিচয় দিয়েছেন। নেক্সট প্রশ্ন 37 নম্বর, কে লিখেছিলেন নীতিসার? অপশন এ ধননন্দ, বি পদ্মনন্দ, সি স্কন্দগুপ্ত, ডি কামন্দক। অপশন ডি রাইট অ্যান্সার, কামন্দক লিখেছিলেন নীতিসার গ্রন্থটি। 38 নম্বর প্রশ্ন, মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর কে বাংলার নবাব হন? অপশন এ সিরাজ উদ্দৌলা, বি আলাউদ্দিন মোহাম্মদ খান, সি সুজাউদ্দিন মোহাম্মদ খান, ডি সফররাজ খাঁ। অপশন সি রাইট অ্যান্সার, সুজাউদ্দিন মোহাম্মদ খান। মুর্শিদ কুলির খাঁর মৃত্যুর পরে বাংলার নবাব হন সুজাউদ্দিন মোহাম্মদ খান। নেক্সট প্রশ্ন 39 নম্বর, মুঘল যুগের বাংলার দুইটি বন্দরের নাম হলো অপশন এ চট্টগ্রাম ও সপ্তগ্রাম, বি কল্যাণ ও ভৃগুকচ্ছ, সি আদি সপ্তগ্রাম ঢাকা, ডি কালিকট ও কল্যাণ। অপশন এ রাইট অ্যান্সার, চট্টগ্রাম ও সপ্তগ্রাম হল মুঘল যুগের বাংলার দুইটি বন্দরের নাম। 40 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামার আগমনের সময় কালিকটের রাজা কে ছিলেন? অপশন এ সামুদিরি জামোরিন, বি আলফানসো, সি আলকোলা জামোরা, ডি প্রিন্স জন। অপশন এ রাইট অ্যান্সার, সামুদিরি জামোরিন। ভাস্কো দা গামার আগমনের সময় কালিকটের রাজা ছিলেন সামুদিরি জামোরিন। নেক্সট প্রশ্ন 41 নম্বর, বাংলা দুইটি বাণিজ্যিক ওলন্দাজ কেন্দ্রের নাম হল অপশন এ প্রতাপগড় ও ফৌজাবাদ, বি হুগলি চুচুড়া ও কাশিমবাজার, সি প্রতাপগড় ও কাশিমনগর, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, হুগলি চুচুড়া ও কাশিমবাজার বাংলার দুইটি বাণিজ্যিক ওলন্দাজ কেন্দ্রের নাম। 42 নম্বর প্রশ্ন, শেরশাহ কোথায় নিজের স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন? অপশন এ দিল্লিতে, বি পাটলিপুত্রে, সি সাসারামে, ডি পাটনাতে। অপশন সি রাইট অ্যান্সার, সাসারামে শেরশাহ তার নিজের স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। নেক্সট প্রশ্ন 43 নম্বর, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য স্থাপিত হয় কবে? অপশন এ 1792 খ্রিস্টাব্দে, বি 1830 খ্রিস্টাব্দে, সি 1848 খ্রিস্টাব্দে, ডি 1852 খ্রিস্টাব্দে।
অপশন ডি রাইট অ্যান্সার। 1852 খ্রিস্টাব্দে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য স্থাপিত হয়। 44 নম্বর প্রশ্ন, তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত হয় কবে? অপশন এ 1848 খ্রিস্টাব্দে, বি 1852 খ্রিস্টাব্দে, সি 1870 খ্রিস্টাব্দে, ডি 1871 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার। 1871 খ্রিস্টাব্দে তৃতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন 45 নম্বর, লুই কুসুত কে ছিলেন? লুই কুসুত কে ছিলেন? অপশন এ জার্মানির জাতীয়তাবাদী নেতা, বি হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা, সি প্রাশিয়ার জাতীয়তাবাদী নেতা, ডি পিডমন্ট সার্ডেনিয়ার জাতীয়তাবাদী নেতা। অপশন বি রাইট অ্যান্সার। হাঙ্গেরির জাতীয়তাবাদী নেতা ছিলেন লুই কুসুত। 46 নম্বর প্রশ্ন, রিসজিমেন্টো কথাটি প্রথম ব্যবহার করেন কে? অপশন এ ডেভিড টমসন, বি লেফেভার, সি জন পেঙ্ক, ডি ওমেদিওভ। অপশন ডি রাইট অ্যান্সার। ওমেদিওভ রিসজিমেন্টো কথাটি প্রথম ব্যবহার করেন। রিসজিমেন্টো কথাটি প্রথম ব্যবহার করেন ওমেদিওভ। নেক্সট প্রশ্ন 47 নম্বর, নব্য ইতালি যুবক সংঘ কবে প্রতিষ্ঠা হয়? অপশন এ 1830 খ্রিস্টাব্দে, বি 1831 খ্রিস্টাব্দে, সি 1832 খ্রিস্টাব্দে, সি 1833 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার। 1832 খ্রিস্টাব্দে নব্য ইতালি যুবক সংঘ প্রতিষ্ঠা হয়। 48 নম্বর প্রশ্ন, জুরিখের সন্ধি 1859 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? অপশন এ পিডমন্ট ও অস্ট্রিয়া, বি পিডমন্ট ও ফ্রান্স, সি পিডমন্ট ও জার্মানি, ডি পিডমন্ট ও প্রাশিয়া। অপশন এ রাইট অ্যান্সার। পিডমন্ট ও অস্ট্রিয়ার মধ্যে জুরিখের সন্ধি 1859 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন 49 নম্বর, ইউরোপে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ কবে ঘটে? অপশন এ 19 শতকের সূচনায়, বি অষ্টাদশ শতকের সূচনায়, সি 19বিংশ শতকের শেষ দিকে, ডি 19 শতকের শেষ দিকে। অপশন এ রাইট অ্যান্সার। 19 শতকের সূচনায় ইউরোপে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। 50 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন এ প্রথম ফ্রান্সিস, বি ট্যালিরান্ড, সি মেটারনিখ, ডি কেউই নন। অপশন বি রাইট অ্যান্সার। ট্যালিরান্ড ভিয়েনা সম্মেলনকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ট্যালিরান্ড। নেক্সট প্রশ্ন 51 নম্বর, ঔরঙ্গজেবের সাম্রাজ্য প্রদেশের সংখ্যা কত ছিল? অপশন এ 15টি, বি 17টি, সি 18টি, ডি 20টি। অপশন ডি রাইট অ্যান্সার। 20টি। ঔরঙ্গজেবের সাম্রাজ্য প্রদেশের সংখ্যা ছিল 20টি। 52 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের সম্পাদক ছিলেন কে? অপশন এ মেটারনিখ, বি ক্যাসালরি, সি ট্যালিরান্ড, ডি ফেডারিক ফন জেন্স। অপশন ডি রাইট অ্যান্সার। ফেডারিক ফন জেন্স ভিয়েনা সম্মেলনের সম্পাদক ছিলেন। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। যারা নতুন ও প্রথম এই চ্যানেলে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, লাইক ও কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন এমসিকিউ ভিডিও ক্লাসে।